তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়িতে তো কেউ হয়ে দেখছি নি, চুরি করবো তো জিনিসও না, কি বা চুরি করবো? বহুত দিন তো বহুত কিছু চুরি করলাম, আজ ছাগলটাই চুরি করে দেখি, বাড়িতে লোকজনও না। আজকে বসান দিয়েছি। ওগো লোকটা, তুমি আমার বাড়িতে কি করছো? আর আমার ছাগল নিবা তুমি কোথায় গেছো? এই মানে ধরা তো পড়ে গেলাম রে ভাই, বাড়িতে কেউ নাই তো, তাই ছাগলটা ভেবাইছিল, তাই আমি ভাবলাম মাঠে চড়ি নাইছি। ছাগল আমার আর মাঠে তুই চড়াত নিয়ে যাচ্ছিস, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। এই রেজাবুল, তুই কিছু বুঝতে পারলি? বড় ভাই দেখছো না, আর গেট আপ দেখে চোর চোর লাগছে, এই মনে হয় পাড়ার সব মাল চুরি করে, এই শালা পাকা চোর। ওগো ভাই, তোমাদের কথাবার্তাটা কিরকম? ভালো মতো তো আমি ছাগলটা মাঠে নিয়ে এসেছিলাম চড়াইতে, আবার উল্টি চোরের দোষ আমার দিছো। দেখিছো ভাই, দেখিছো চোরের আবার কথা। তাই তো রে, এ তো দেখছি চোরের মার বড় গলা। বড় ভাই দেখছো কি, বান্দর শালাকে গাছের সঙ্গে। এই রেজাবুল, দেখছিস কি? তাড়াতাড়ি তোর নেন, শালা কাছে গাছের সাথে বাঁধবো। এই রেজাবুল, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি মেম্বারকে ডেকে নেন গা, এই শালার যে কোনো একটা ব্যবস্থা করবো। ঠিক আছে বড় ভাই, আমি এক্ষুনি মেম্বারকে নিয়ে আসছি, দেখি শালাকে আটকে রাখো। দেখো ভাই, এবার ওর মতো ভুলে গেছে, জীবনে চুরি করিনি, এবার ছেড়ে দাও। চুরি করিসনি? দাঁড়া, মেম্বার আসুক বাড়িতে, তারপর তোর হবে। কি বেকাদাই পণ্যু, চুরি বিদ্যা বলে মহাবিদ্যা, কোনোদিন ধরা পড়েনি, আর আজ ছাগল চুরি করতে যে ধরা পড়ে গেলাম। কি ভাবছিস? দাঁড়া, মেম্বার আসুক, কাজ করে খেতে ঠাপায় সোমেন্দিরা, ঠাপায় তোমাদের কাজ করে খেতে। চুরিটা না করলে হয় না, কাজ করে খাবি। আসেন মেম্বার সাহেব আসেন, দেখেন দেখেন দাঁতের সঙ্গে বেঁধে রেখেছি। এই রেজাবুল, ঘর থেকে চেয়ার গেলে সব বার করে দে। ঠিক আছে বড় ভাই, যাইছি। দেখেন মেম্বার সাহেব, শালা আমার বাড়িতে ছাগল চুরি করতে এসি ধরা পড়ে গেছে, এখন আর ধরা দিছে না। কিরে, গ্রামে সব চুরি তাহলে তুই করছিস? তোর চেহারা দেখে বোঝা যায় তোর কোন গ্রামে বাড়ি। রে ছাগল বেশি কি হিরোইন খাবি নাকি? তোকে দেখি তো হিরোইন ফেরি লাগছে। কিরে, তোর বাড়ি কোথায় তোকে জিজ্ঞাসা করলাম না, নাকি কথা কানে যাইছে না? মেম্বার সাহেব, আমার বাড়িতে বেনিকেন্দি। কিরে রাজ, বেনিকান্দি বলি কোনো গ্রাম চিনিস নাকি? না না, আমি বানিয়াকান্দি চিনি। নিজের গ্রামের নামটাও ঠিক মতন বলতে পারিস না, ওটা বেনিকান্দি না বানিয়াকান্দি। মেম্বার সাহেব তো কথা বলি লাভ না, ওরা যখন আমাকে ভুল ভেবে ধরেই ফেলছে, তো আমার বিচারটা করেন, যা করবে করেন। আর আমার দেখি কি চোর মনে হয়? আমি একটা ভদ্র ঘরের ছেলে। আমরা ভুল করে ধরেছি না, সেদিন রাত্রিরে একটা মেয়েটার রাতের বেলা কানে ছিঁড়ে নিয়ে চলে গেলি, হ্যাঁ? আবার তুই দিনের বেলায় আমাদের ছাগল চুরি করে নিয়ে পালাইছি, আমরা ভুল করেছি না? রে এসব কি শুনছি? কতবার বলবো, ছাগলটা ভেবেছিল বাড়িতে কেউ নাই, আমি চুরি এই ছাগলটা চড়াতে যাইছিলাম। দেখেন মেম্বার সাহেব, সত্যি কথা বললো না, এর আপনি যে কোনো একটা বিচার করেন, তাহলে শালাকে বাড়ি মেরে ফেলবো। এই তোর কত বড় সাহস, তুই কত বড় সাহস ধরেছি, দিনের বেলায় ছাগল চুরি করে নিয়ে যাচ্ছি, বাড়িতে আর অন্য কিছু পাসনি, অন্য কিছু চুরি করে নিয়ে যাবি, ছাগলটাই দেখতে পেয়েছি। তুই জানিস না যখন ছাগলটা নিয়ে যাবি ছাগল ভ্যাবা করবে। আমি কি ছাগল চুরি করার লোক রে? আমি তো শুনে চুরি করার লোক, ঘরে তালা মারা ছিল বলি তাই হাতে মাথায় ছাগলটা বেশি, ছাগলটা তুলি চলে এসেছিলাম, নাহলে আমি শোনা নিয়ে যাইতাম। এখন ধরা পড়ে গেছি, কি আর করবো, তুই যা করার কর। এই বিজ বিজ করে কি বলছি, তুই জানিস তো চুরির বিচার কি হইতে পারে? তোর মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমার মৃত্যুদণ্ড দিবেন? তো একটা ছাগল চুরি করার লিখি মৃত্যুদণ্ড দিবেন? আমি তো মরেই যাবো। তো আমার কাছে একটা গাছের ফল আছে, ওটা আপনি কাজে লাগাই। গাছের ফল? গাছের ফল? গাছের ফল? গাছের ফল মানে? হ্যাঁ মেম্বার সাহেব, আমার কাছে একটা গাছের ফল আছে, ওই ফলটা লাগাইলে সোনার ফল ধরবে। এই গাছে সোনা ধরবে মানে? সোনার ফল যখন ধরবে তাহলে তুই গাছটা লাগাবি,
তাকে সেই সোনার ফলটা বেচি তুই কোটিপতি হয়ে যাবে, তাহলে চুরি করে বেড়াচ্ছি কেন? আমাকে কি তোর বোকা মনে হয়? আমার কথাটা শুনবেন মেম্বার সাহেব। এ দেখেন এই ফলটা সেই গেছে, কিন্তু এই ফলটা লাগানোর একটা কারণ আছে। যে জীবনে চুরি করেনি সেইটা লাগাবে, আর যে জীবনে চুরি করছে সে যেটা লাগায় সে মারা যাবে। আমি তো চোর, তাই আমি লাগাই। আমি যদি লাগাইতাম তাহলে মারা যেতাম। তো আপনি তো কোনোদিন চুরি করেননি, আপনি তো মেম্বার মানুষ, এই ফলটা আপনি লাগান, দেখবেন অবশ্যই সোনার ফল ধরবে। না 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 না, আমি লাগাইতে পারবো না। আমি তো মেম্বার মানুষ, কত জনগণের টাকা মেরে খেয়েছি। এই বীজ যদি আমি লাগাই তাহলে আমি মারা যাব। এই রাজু, তুই এক কাজ কর, বীজটা তুই লাগা। না 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 মেম্বার সাহেব, আমি বীজটা লাগাতে পারবো না, কারণ আমি ছোটবেলায় অনেক কিছু চুরি করেছি, মুখে বলা যাবে না। তাহলে রাজ, তুই তো কোনোদিন চুরি করিসনি, তুই তো গ্রামের একটা ভালো ছেলে, তাহলে বীজটা তুই লাগা। না 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 মেম্বার সাহেব, আমাকে এই দায়িত্ব দিয়েন না, কেননা আমিও চুরি করছি। এই তো, তাহলে বীজটা তুই লাগা। না আমি ডিম চুরি করি সেদিন বিড়ি খাইছি। মেম্বারটা আমার শোধনে পড়িছে, আমি এখানে একটা চোরের দায়ী নেবো? এখন সবাই চোর। তাহলে তোদের দুই ভাইয়ের মধ্যে কেউ লাগা নাকি? না না মেম্বার সাহেব, আমিও গাছ লাগাতে পারবো না, আমার অনেক কারণ আছে। সেদিন ঘরে থেকে 50 কেজি পাট চুরি করি মোবাইল কিনেছি, এই গাছ লাগালে আমিও মর যাবো। বড় ভাই, তুমি তো সাদা সিধে লোক, তুমি লাগাও গাছটা। না না না, আমি গাছ ফাছ লাগাতে পারবো না, আমার হাতে আবার গাছ ফাছ কিছু হয় না, সব মর যায়। তুমি তো তাহলে বড় চোর। তাহলে মেম্বার সাহেব, সোনার বীজটা লাগানোর মতো কেস কি একটা লোক নাই গো? তো আমার মতো কি আপনারাও চোর নাকি? তো মৃত্যুদণ্ড আমি একা কেন নেবো? আপনাদের ধরা তো উচিত। একটা কথা কি আপনারা জানেন, এখনকার যুগে ধরতে পারলেই চোর, না ধরতে পারলেই সাধু। এখন আপনারা সাধু, আমি চোর। তো যদি ভিডিওটা ভালো দেখে একটা লাইক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।